মাঝে মাঝে কী হয় বলো তো, মাথার মধ্যে থাকা পোকাগুলো নাড়া দিয়ে ওঠে, ঠিক যেমনটা আজকে সকালে হয়েছে। তো ঘুম থেকে উঠেছি, তো আজ রবিবার ছিল, তো আমার মাথায় হচ্ছে সবসময় ঘুরছে কিছু না কিছু একটা কাজ করতেই হবে। তো বাড়িতে এই কালার স্প্রেটা ছিল, তাই জানলার মধ্যে কালার করতে লেগে গিয়েছি। তো প্রাইমার তো আগে দেয়া ছিল, আর এখন এই সিলভার কালারটা করছি। তো এদিকে জানলাটা রং করতে করতে মামনি আমাকে ডাকলো, দেখবে আসো হনুমান এসেছে। তো অনেকগুলো হনুমান আর কি কদিন ধরে ঘোরাফেরা করছে। তো দেখে এসে এখন বসে গিয়েছি, মামনির ব্লাউজগুলোকে একটু সেলাই করতে হবে। তো অনেকগুলো ব্লাউজ, তাই সময় লাগবে, তাই বসে বসে এখন সেলাই করে নিচ্ছি। যেহেতু আজকে রবিবার আমার ছুটির দিন, অন্য দিন সময় পাই না, তাই আজকের ভাবলাম যে সবগুলোই একসাথে করে তারপরে অন্য কাজে। বাড়িতে আমাদের টেলারিং মেশিন থাকলেও আমরা বেশিরভাগটাই হাতে করি, কারণ ফিটিংসটা বেশ ঠিকঠাক করা যায়, মেশিনে করলে বারবার খুলতে হয়। তো এদিকে কাজ করতে করতে দেখি না হনুমান আমাদের বাড়িতেই চলে এসেছে, তো ছাদে উঠেছে, তারপরে এদিকে বাথরুম ঘরে এসেছে। আর মামনিকে দেখে কীরকম দাঁত খেঁচাচ্ছে দেখো। তো একের পর এক অনেকগুলোই হনুমান আসছিল, মানে কি বলবো, রামনবমীর পর থেকে এত হনুমানের উৎপাত শুরু হয়েছে চারিদিকে, রাস্তাঘাটে যেখানে দেখছি হনুমান। তো অনেক দিন পর দেখলাম, তাই আমি আর মামনি অনেকটা সময় ধরে এখানটায় সময় কাটাচ্ছিলাম, হনুমান দেখছিলাম দূর থেকে, ভীষণ ভয়ও লাগছিল, দাঁত খেঁচাচ্ছিল। তো তারপরে মামনি চলে গেছিলো পুকুরে মাছ ধরতে, দুপুরে রান্নাবান্না হবে বলে। সকালে আর জল খাবার আর খাওয়া হয়নি, এদিকে হনুমান দেখার নেশায়। তো মামনি এখানে মাছ ধরছে, আর আমি এদিকে চলে এসেছি সজনে ডাঁটাগুলো কেটে নিতে। তো দিদির বাড়ি থেকে পাঠিয়েছিল অনেক সজনে ডাঁটা, তো অল্প অল্প করে প্রত্যেক দিন খাওয়া হচ্ছে। তো এখন এই কটা নিয়ে নিয়েছি। তো আজকে সজনে ডাঁটা ভাজা করব, মানে এবছরে প্রথম আমরা ভাজা খাবো। বছরে প্রচুর পরিমাণে সজনে ডাঁটা খাওয়া হয়েছে, কিন্তু সজনে ডাঁটার ভাজাটা খাওয়া হয়নি। সেই ছোটোবেলায় যখন মামার বাড়িতে থাকতাম তখন দিদা ভাজা করতো, খেতাম। তাই আজকের ভাবলাম যে অনেক রকম পদ তো খাওয়া হলো, তো সজনে ডাঁটা একটু ভাজা করা যাক। তো এখানটায় ভাজা করে নিয়েছি, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তো এখানে ভাজা করে নিয়ে এগুলো তো আর ভাতে খেতে ভালো লাগবে না, তাই খালি মুখে বসে গিয়েছি আমি আর মামনি এখন ডাঁটাগুলো চেবাতে। তো ডাঁটার ভাজা খেয়ে নেওয়ার পরে তারপরে আর কোনো রকম ভিডিও শ্যুট করিনি, যেহেতু আমার আজকে ক্লাস ছিল। তো ক্লাস থেকে ফিরে এখন রাত্রেবেলা শাশুড়ি বৌমাতে দুজনে রেডি হয়ে গেছি। বাড়ির কাছে হচ্ছে পুজো হচ্ছে, মনসা পুজো, তাই জন্য মেলায় যাব বলে এখন রাত 10টা মতন বাজে। তো রেডি হয়ে দুজনে চলে এসেছি মেলার কাছে। তো মেলায় এসে তেমন কোনো ভিডিও শ্যুট করিনি, তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করবো। এখানে এখন অনেক দিন মেলা হবে। আর ঠাকুরটা একবার দেখো, এত সুন্দর মূর্তিটা করেছে এবছর না, দেখে পুরো মন জুড়িয়ে যাচ্ছিল। আর মেলায় অ্যাকচুয়ালি আসার মেন কারণ হচ্ছে আইসক্রিম খেতে। তো আমি আর মামনি দুজনে আইসক্রিম খেয়ে তারপর বাড়িতে ফিরে এসেছিলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।